औकाफ तरमीमी बिल के खिलाफ जमीयत उलमा मगरबी बंगाल की पुकार पर रामलीला मैदान में ज़बरदस्त तवारीख़ी एहतजाजी धरना। सियालदह फ्लाई ओवर से लेकर मौला अली, नोनापुकुर ट्राम डिपो और CIT रोड तक सरों का सैलाब। लाखों की तादाद में औकाफ तरमीमी बिल को मनसूख करने की मांग पर लोग सड़कों पर निकल पड़े। इस अजीमुशान एहतजाजी धरना में सदर जमते उलमा मगरबी बंगाल सिद्दीकुल्लाह चौधरी, जमते उलमा मगरबी बंगाल और कलकत्ता के उहदेदारान, मेंबरान और दूसरे मज़हब के पेशवा और सिख कम्युनिटी और तंजीमों के उहदेदारान इस बिल के ख़िलाफ़ अपनी तकरीर में बात रखी। कहा, यह बिल सिर्फ मुसलमानों के औकाफ के ख़िलाफ़ नहीं बल्कि हमारे भी ख़िलाफ़ है। आज उनकी जायदाद और औकाफ पर मरकज़ी हुकूमत की नज़र है, कल हमारी ऊपर भी पड़ सकती है। इस एहतजाजी धरना में साबिक राज्यसभा MP इमरान खान, MMIC अमीरुद्दीन बॉबी, मिली व समाजी शख्सियत कमरुद्दीन मलिक, मिली समाजी व सियासी लोग भी शरीक रहे। চরিত্র দিয়ে আমরা এই আইন যতদিন রদ না হচ্ছে আন্দোলন ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। ধস্তাধস্তি এটা খুব খারাপ কাজ। মৌলালিতে যারা পাবলিক গাড়িতে ভাঙচুর করছেন, পুলিশকে অনুরোধ করব এসবে আইনে হস্তক্ষেপ করবেন, আমাদের আপত্তি নেই। এইটাই মিডিয়ায় দেখাবে, ওসব আমাদের কাজ নয়, আমাদের বক্তব্য দেখান। হ্যাঁ, আর ওখানে বিজেপির লোক আছে, সে পাঞ্জাবি পরে আছে, কাপড়টা খুলে বোঝা যাবে যে সে কোন জাতে। এমনও হতে পারে। 1920 সালে মোহনদাস করমচাঁদের হাতে 1 লক্ষ টাকা জমিয়ে দিয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত স্বাধীন হবে বলে। এটা আমাদের দেশ, হয়ে গেছে। আর আমরা ভারতের সংবিধান মেনেছি। পাকিস্তান, বাংলাদেশ আমাদের দেশ নয়। দুবাই, কুয়েত, আমেরিকা আমাদের দেশ নয়। আমরা ভারতীয়, মূল্যেও এই মাটিতে আমরা যাব। দেশপ্রেম শেখাতে হবে না। অনুরোধ জানাবো, সময় অনেক হয়েছে, আপনারা এই কাগজ আমরা দিচ্ছি, এই কাগজ নেবেন, সই করে করে পাঠাবেন। এই কাগজ দিতে গেছো? हमें अभी फोन आया, काम आया, हमें जाना पड़ रहा है। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। এখানে কারোর কাছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, একটু দেখাবেন ইন্ডিয়ান ফ্ল্যাগ। আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে, মন দিয়ে শুনুন। আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে, আগামী দিনে এটা কিন্তু পুরোটাই গেরুয়া হতে চলেছে। বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশন এবং কেন্দ্রীয় সরকার যা করতে চাইছে, তারা বলতে চাইছে, আপনারা বিভিন্ন জায়গায় ব্যানার দেখবেন, উল্টো পাল্টা উস্কানিমূলক কথাবার্তা, উল্টো পাল্টা কথা, যেটা শুধু হিন্দুদের জন্য। এটা খুব দুঃখজনক, কারণ ভারতবর্ষ হচ্ছে সমগ্র মানুষের। ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের যেমন, খ্রিস্টানদের যেমন, মুসলিমদের যেমন, শিখদের যেমন, বুদ্ধিস্টদের যেমন, জৈনদের যেমন, সর্ব জাতির সর্ব ধর্মের লোক। আজকে এখানে শিখ ভাইরা এসছে, এরা বলে কথা বলছি, এবং ওয়াকফ বোর্ডের সাথে সাথে তারা খ্রিস্টানদের জমিও দখল করার ধান্দায় আছে। অলরেডি তারা চক্রান্ত করে। तमाम तारीफ अल्लाह, तमाम तारीफ काর, तमाम तारीफ अल्लाह। दरूद व सलाम তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলানা মোহতারাম সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ডাকে আজকে আপনারা এখানে এসেছেন এবং আমিও এসেছি। আমি কিন্তু বেশিক্ষণ বলবো না, তার কারণ হচ্ছে এই জন্য আপনাদের হাজিরা এটা বাতিল করছে, তো আমাদের হাজিরা এটা প্রদান করে দিয়েছে। দ্বিতীয় কথা বলবো, আমাদের ওয়াকফ, আমরা কি মোদী সরকারকে গিয়ে বলেছি আমরা ওয়াকফ আইন চেঞ্জ করতে চাই? সম্পত্তি, আমরা আল্লাহর সম্পত্তিকে কিছুতেই আমরা মোদীর হাতে তুলে দেবো না, অমিত শাহের হাতে তুলে দেবো না। একটা কথা ভালো যে আমাদের
মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কালকে একটা অনুষ্ঠানে কোনো হাত দিতে দেবে না। আমরা বলি দিদি আমরা আপনার উপর ভরসা রাখছি, কিন্তু আপনিও কথা রাখবেন। পশ্চিম বাংলায় আমাদের চাইছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আমরা এটা কখনোই মানব না। তারা আমাদের নাম চেঞ্জ করে দিচ্ছে, হারিয়ে যায়। তাই আপনারা বলবো আপনারা এখানে এসে হাতে থাকো, ইমানদার মুসলিমদের হাতে থাকো। আমি আপনাদের সবাইকে বলবো আপনারা শান্ত থাকুন। আমি আমার ছোট বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহু আকবার। আল্লাহ हम खैर मकदम करते हैं, हमको खुशी है, तशरीफ आप फरमा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मैं दिल की गहराइयों से आली जनाब इज़्ज़त माब मौलाना और हमें हमारी जिम्मेदारियों का एहसास दिलाकर इस जम्मे गफ़ीर को यहाँ जमा किया है। और ये मसला देवबंदी भाइयों का या सल्फी भाइयों का या शियों का या सिर्फ बरेलियों बेफिक्र के मुसलमानों की मस्जिदों, मदरसों, कब्रिस्तानों और वक्फ के इमलाक को दरपेश है। इसलिए हम सब लोगों को मुश्तरका तौर पर मिलजुल कर हुकूमत के जालिमाना कानून के खिलाफ इंशाअल्लाह इक़दाम करना है। जब हम मिलजुल कर हुकूमत के इस जालिमाना कानून के खिलाफ इक़दाम करेंगे तो इंशाअल्लाह देर सवेर जरूर हमारी मेहनत रंग लाएगी और कुछ न कुछ बेहतरी का सामान जरूर होगा।